সাত সকালে ঠান্ডা ঠান্ডা ভাব, তবে বেলা বাড়লে তীব্র রোদে তাপে গা জ্বলে যাওয়ার জোগাড়। এরপর ফের রাত বাড়লে কয়েক ডিগ্রি নামছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নামার সম্ভাবনা। পাশাপাশি দুটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। তবে কবে থেকে বাংলায় শীত পড়বে তা নিয়ে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 12ই নভেম্বর, মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাত সকালে ঠান্ডা ভাব, তবে বেলা বাড়লে তীব্র রোদের তাপে গা জ্বলে যাওয়ার জোগাড়। এরপর ফের রাত বাড়লে কয়েক ডিগ্রি নামছে তাপমাত্রার পারদ। ঠান্ডার আমেজ এলেও শীত পড়তে আর বেশি দিন বাকি নেই। কবে থেকে শীত পড়তে পারে সে বিষয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা কুয়াশাচ্ছন্ন, তবে দুপুরের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। আপাতত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কলকাতা ও দক্ষিণের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 3 দিনের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না এবং তারপরে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গে কাল থেকে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিংয়ে হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও কাল থেকে আরও 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ পূর্বাভাসও আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 2 থেকে 3 দিন, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 4 থেকে 5 দিনে দক্ষিণবঙ্গে বিশেষ কোনো পরিবর্তন না হলেও হালকা শীতের আমেজই অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ। এরই সঙ্গে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন। এই জোড়াফলায় একসঙ্গে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা হানা দিতে শুরু করেছে। 14ই নভেম্বর নতুন একটি ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে। এর জেরে ঘন থেকে অতি ঘন কুয়াশার চাদরে মুড়বে গোটা দেশ। অবশেষে বৃষ্টিকে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে শীতের প্রবেশ উত্তরবঙ্গে। ইতিমধ্যে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ, কুয়াশাচ্ছন্ন আকাশ। এবার শুধু শৈল শহর জাঁকিয়ে শীতের অপেক্ষায়। ইতিমধ্যে শৈল শহর জুড়ে শীতের আমেজ, গায়ে জড়িয়েছে মোটা জ্যাকেট। বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরের পার্বত্য এলাকায় জমজমাটি শীতের আমেজ। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতলে সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে বলা হয়েছে। আইএমডির অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। উত্তরের কোনো জেলাতে বৃষ্টিপাতের এমন সম্ভাবনা নেই। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। ধীরে ধীরে শীতের চাদরে মুড়বে পাহাড় থেকে সমতল। যদিও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। ইতিমধ্যে পরিষ্কার আকাশ, ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। চলতি মাসেই জাঁকিয়ে পড়তে পারে শীত। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন একটি জায়গায় অবস্থানরত রয়েছে। তবে এটি লোয়ার টপোস্ফিয়ার লেভেল থেকে মিডল টপোস্ফিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে। 24 ঘন্টায় শক্তিশালী নিম্নচাপের প্রভাবে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে ভারতবর্ষের একাধিক রাজ্যে। এই অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের জেরে পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যের তাপমাত্রা একই রকম বজায় থাকবে। হঠাৎ করে তাপমাত্রা পতনের ঘটনা অবশ্য ঘটবে আগামী বৃহস্পতিবারের পর থেকে।
তাই আগামী 14 তারিখ একাধিক রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহেতে তোলপাড় করা আবহাওয়া থাকতে পারে। এরই মধ্যে একটি অ্যাক্টিভ অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্তের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি লোয়ার ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে অ্যাক্টিভ রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যগুলিতে ঘন কুয়াশা ও দ্রুত তাপমাত্রা পতনের ঘটনা ঘটাবে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি সরে গেলে পশ্চিমবঙ্গেও ও তাপমাত্রা পতনের বিষয়টি দ্রুত শুরু করবে, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খানিকটা কম হলেও এখনও পুরোপুরি শুষ্ক হাওয়া ঢুকতে পারছে না। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।